আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকালবেলায় চা বসাই দিছি। চা আর বিস্কিট দিয়ে আজকে সকালে নাস্তা করব। বড় মেয়ে আসছে, বড় মেয়ে তো এই যে ওদের মুরগি আছে, মুরগির ডিম নিয়ে আসছে। আর দুপুরের জন্য চাল এগুলো রেডি করে রাখলাম। চালটা ধুয়ে রেখে দিছি, পরে বসাই দেব। আর ফ্রিজ থেকে মাছ নামায় রাখছি, মাছটা বরফ ছাড়ুক, তারপরে এদিকে নাস্তা খাওয়া হয়ে যাবে আর আমার মাছটাও ছাইড়া দিব, পরে রান্না বসাবো। তারপর তো চা হয়ে গেছে, চা এই যে বড় মেয়ে বাইরে নিতেছে। চা তো রেডি হয়ে গেছে, এখন চা আর টোস্ট বিস্কুট দিয়ে আমরা সকালে নাস্তা করব। বড় মেয়ে আর কিছুক্ষণ আগেই আসছে, এই জন্য ও আবার চাটা পছন্দ করে, এই জন্য চাই বানাইলাম। আর উঠছি তো দেরিতে ঘুম থেকে, এখন আর রুটি টুটি বানানোর সময় নেই আর কি, এই জন্য ভাবলাম চা আর টোস্ট বিস্কুটই দিয়ে নাস্তাটা সারি আজকে। তারপর তো এই যে চা হয়ে গেছে, ঘরে নিয়ে যেতেছি। ছোট মেয়ে সাফা ও তো বসে রয়েছে নাস্তা খাওয়ার জন্য। তারপর এই যে আমার বড় মেয়ে, আমি আর এই যে ছোট মেয়ে তো চা খেতে বসে বললাম। ছেলে তো ঘুমাইতেছে, ও এখনো ঘুম থেকে ওঠে নাই। ও আবার রাতে গেছিল বন্ধুদের সাথে ঘুরতে, সকালবেলা আসছে। ও ঢাকা গেছিল আর কি, ওইখান থেকে রাত্রে আসছে, সকালবেলা আর কি আসছে, আইসা ঘুমাইতেছে, এই জন্য ডাক দিইনি। আমরা তিনজনই নাস্তাটা করতে আসছি। ছোট মেয়েও চা অনেক পছন্দ করে, এই জন্য প্রায় সময় বলবো যে আম্মু চা বানাও। তারপরে তো গল্প সল্প কইরা ঘর-টর গুছাইলাম, ঝাড়ার পরে মোছা টোছা দেওয়ার পরে যে রান্নাঘরে আইসা বললাম। খালা তো আইসা খালার কাজ কইরা গেছে। এই যে ধুন্দুল আনাইছি, তারপরে এই যে করলা আনাইছি, করলা দিয়া মাছের মাথা রান্না করব আর ধুন্দুল দিয়া এই শিং মাছ রান্না করব। তারপর তো রান্নাটা বসাই দিতেছি, পেঁয়াজটা ভাইজা নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা আর অন্য হলুদ মরিচ ধনিয়া এইসব মশলা দিয়া, তারপরে একটু মশলাটা কষাইয়া আমি মাছটা দিয়ে দিব। আর আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। এদিকে তো সবগুলি মশলা দিয়ে দিছি, এখন মশলাটা আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু কষাই নেব। মশলা কষানো তো আমার হয়ে গেছে, এখন আমি যে মাছটা দিয়ে দিব। শিং মাছ দিয়ে যেহেতু রান্না করবো, আর ধুন্দুল দিয়ে শিং মাছ না ভাজলেই ভালো হয়, একটু কষায় রান্না করলেই ভালো লাগে আমার। এই যে মাছটা তো কষায় নিতেছি ভালো করে, আর একটু পানি দিয়ে তারপরে কষায় আমি সবজিটা দিয়ে দিব। আর ধুন্দুল তরকারি যেহেতু কষানোর মধ্যে হয়ে যায়, অত একটা পানিও দিতে হয় না, অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে জালে রান্না করে নেব। আরেক চুলায় তো আরেকটা তরকারি হইতেছে, এদিকে তো এই চুলায় আমার মাছটা কষানো হয়ে গেল। এখন আমি সবজিটা দিয়ে দিব। এই সবজিটা দিয়ে আমি পরে কিছুটা পানি দিয়ে দিব। এক চুলায় তো আমার এই ধুন্দুল তরকারি হইতেছে, আরেক চুলায় আমি এই যে এই পেঁয়াজটা দিয়ে দিছি। পেঁয়াজটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া অন্যান্য আদা রসুন বাটা মশলা দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিলাম। কষাই এখন মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে আমি এই আর কি কষাই নিব আর কি, কষাই নিয়ে তারপর আমি করলা দিয়ে দেব। মাছের মাথা তো ছিল অনেক দিন, এই জন্য বেশি একটা খাইতে চায় না ছেলেমেয়েরা। আমি ভাবলাম আজকে করলা দিয়ে রান্না করি, আমি খেয়ে নেব। এদিকে ধুন্দুল তরকারি তো আমার হয়েও গেছে, আর একটু হইলে আমি নামায় রাখবো। আর এই চুলায় তো এই যে মাছের মাথাটা কষানো হয়ে গেল, এখন আমি যে করলা দিয়ে দিতেছি। এই করলাটা দিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নিব, তাহলে আমার হয়ে যাব। এই যে ধুন্দুল তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু জাল করে নিলে আমার তরকারিটা হয়ে যাব। আর করলা তরকারি তো একটু পোড়া পোড়া হইলেই ভালো হয়, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি, একটু পোড়া পোড়া চড়চড়ি আর কি, চড়চড়ির মতোই করলাম।
তরকারি তো চুলায় হইতেছে, এদিকে একটু গরম লাগতেছে, এই জন্য ভাবলাম একটু শরবত বানাই নিই। ছোটো মেয়ে বলতেছে আম্মু লেবুর শরবত বানাও, লেবু তো ঘরে আছে, এই জন্য একটু শরবত বানাই নিলাম। আর আজকে তো প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম, বাহিরে তো প্রচুর রোদ, এই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাই, ভালো লাগবো। শরবতটা তো খাইয়ে নিলাম, শরবত খাওয়ার ঘণ্টাখানেক পরে তো ভাত খাওয়ার সময় হয়ে গেল। মেয়ে, আমি আর ছোটো মেয়ে একসাথেও খাবার খাইতে বসেও পড়লাম। আর কি বলবো, উস্তার তরকারিটা তো আমার খুব ভালো লাগছে, আমার এমনি তো উস্তার তরকারি খুব পছন্দের, খুবই মজা হয়েছে। এই যে ছোটো মেয়ে তো দুষ্টামি করতেছে, ও বলতেছে আমি খাবো না, ও করলা তরকারি অত একটা খাইতে চায় না, ওরে আমি পরে ধুন্দুল তরকারি দিয়ে খাওয়াই দিছি। তারপরে তো বৈশা গপ্পসপ্প করতেছি মা মেয়েরা, এর মধ্যে যে অনলাইনে পার্সেল আসছে, পার্সেলটা আমার বড় মেয়ে গিয়ে নিয়ে আসলো। আমি একটা ঘর সাজানোর জিনিস আনলাম, এই দেখি কেমন হয়। মেয়ে তো যে পার্সেলটা খুলতেছে, একটা পাখির বাসা। আর অনলাইনে সচরাচর আমি কেনাকাটা করি না, এখন টুকিটাকি একটু আনাই, দেখি কেমন হয়, এই জন্য একটু আনলাম। আর হোমমেড, এই যে সুইট হোম সুইট, এর ঘরে সাজানোর মতো একটাই, আর কতগুলি কয়েকটা সিনারি আছে আর কি। তারপরে এই যে এটা হচ্ছে প্লাস্টিকের আর কি পাতা নিয়ে আসলাম, দেখি অনলাইন থেকে আনলাম, কেমন হয় ঘর সাজায় দেখি, আর কেমন হয় অবশ্যই আপনারা বলবেন দেখা। আজকে তো সাজাবো না, আজকে কালকে সাজাবো, সাজাইলে আপনাদের অবশ্যই দেখাবো। কমেন্টস করে জানাবেন আমার জিনিসটি কেমন হয়েছে। তারপরে তো বিকালে রেডি হয়ে গেলাম, একটু বাইরে যাব, বাইরে বলতে কি একটু বাজারে যাব, বাজারে থেকে আর কি টুকিটাকি ঘরের জিনিসপত্র আনবো। এরপরে তো মা মেয়ে সবাই একসাথে বের হয়ে গেলাম, আমার মেয়ে আর এই যে ছোটো মেয়ে বড় মেয়ে দুজন তো একসাথে যাইতেছে হাঁটতে হাঁটতে। তারপরে তো আগে হাঁড়ি পাতিলের দোকানে গেছি, ঘরের কিছু নতুন হাঁড়ি পাতিল আনবো, কড়াই, এই জন্য গেলাম যে হাঁড়ি পাতিলটা আগে নিয়ে নিই, তারপরে অন্যান্য কিছু নিব। তারপরে তো ব্যাগের দোকানে গেছি, ব্যাগ তেমন একটা পছন্দ হইল না, এই জন্য আর আনা হইল না, দেখি অন্য একদিন আবার যাব। তারপর তো বাজারে অনেক ভিড়, এই ভিড়ভাট্টার মধ্যে একটু টুকিটাকি জিনিস আনলাম। আর কি কি আনছি অবশ্যই আপনাদের কালকে দেখাবো। এই প্রচণ্ড রকম ভিড়, বিকালে তো হাঁটাই যায় না, ফলের দোকান বলেন আর যেদিকেই বলেন ভিড়। এই যে মেয়ের জন্য জামা আনছি, আর আমার জন্য একটা হিজাব আনছি, এটা আপনাদের দেখাইতেছি। জামাগুলি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম যেহেতু পড়ছে, বাহিরে একটু বের হলে একটু হালকা পাতলা সুতি জামা লাগে, এই জন্য আনলাম সুতির মধ্যেই। আর নিয়ে আসছিলাম তো আম, প্রথম বছরের প্রথম ফল, আর লিচু। এখন তো ছোট ছোট লিচু বের হয়েছে। ছোটো মেয়ে আবদার আর কি করতেছে যে আম নেও লিচু নেও, কয়েকদিন ধরে বলতেছে যে আম লিচু নেওয়ার জন্য। এরপর তো আম লিচু এগুলি একটু ঢাইলা রাখলাম। তারপর মেয়ে বলতেছে আম কাইটা দাও, আমি লিচু করে দিমু, তারপরেও খাইব। আর ভিডিওটা বড় করলাম না, এই যে আম খাইতে তো বইসা পড়লাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন যে কেমন হইতেছে ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।